আমি যুদ্ধ চাই না, আমি একটি চুক্তি চাই। মানুষ মরুক সেটা আমি চাই না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন সোমবার থেকে শুরু হচ্ছে নতুন দফার যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। তবে সমঝোতায় পৌঁছানোর জন্য কোনো ধরাবাঁধা সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেননি। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আলোচনার জন্য সময় চেয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করেছেন। তিনি জানান সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো। তবে আলোচনা কোথায় হবে বা কারা এতে অংশ নেবেন সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। অন্যদিকে ইরানও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান অসিম মনিরের সঙ্গে পৃথক ফোন আলাপ করেছেন। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে এই আলোচনা মূলত বিকল্প নৌপথ নিয়ে। হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই। এদিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, চুক্তি হোক বা না হোক, ইরান যদি আবার পরমাণু কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন শুরু করে তাহলে ইসরায়েল সামরিক পদক্ষেপ নেবে।